আসন্ন কোনো ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে যদি কোনো বড় টিমকে হারিয়ে দেয় সেটাকে আর আমাদের আপসেট বলা চলবে না, কারণ জিম্বাবুয়ে বরাবরই চেষ্টা করে তাদের 100% দেওয়ার, শুধু চেষ্টা করে না, তাদের 100% দেয়, কিন্তু তারা কোনো না কোনো কারণের জন্য ম্যাচ হেরে যায়। এর আগে যখন টিম ইন্ডিয়া জিম্বাবুয়ে ট্যুরে গিয়েছিল, এই আসন্ন যেটা হলো সেটা না, তার আগে যখন টিম ইন্ডিয়া গিয়েছিল তখন কিন্তু টিম ইন্ডিয়াকে টাফ চ্যালেঞ্জ দিয়েছিল জিম্বাবুয়ে। এবং এখনও যখন শ্রীলঙ্কা গিয়েছে জিম্বাবুয়ে ট্যুরে, সেখানেও কিন্তু জিম্বাবুয়ে বরাবর প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করেছিল তাদের টাফ চ্যালেঞ্জ দেওয়ার। তারা কোনো না কোনো কারণবশত শেষ পর্যন্ত যেও ম্যাচটা যে নাটকীয় ফিনিশ দরকার হয় সেই নাটকীয় ফিনিশটা তারা দিতে পারেনি, কিন্তু কালকের ম্যাচে জিম্বাবুয়ে সেই নাটকীয় ফিনিশটা দিয়েছে। আমরা শুধু বলি যে কোনো ছোট টিম যদি কোনো বড় টিমকে হারিয়ে দেয় সেটা আপসেট, কিন্তু তার পেছনে যে কতটা তাদের পরিশ্রম রয়েছে সেটা আমরা কেউই দেখি না। আমরা বরাবরই বলি হ্যাঁ বরাবরই চেষ্টা করছে, কিন্তু কোনো না কোনো কারণবশত তারা পাচ্ছেন না। কিন্তু জিম্বাবুয়ে বলছে ভাই অনেক চেষ্টা হয়ে গেছে, এই চেষ্টার জন্য যে আমাদের উপরে যে লোক সিম্প্যাথি দেখায় না জিম্বাবুয়ে এই করছে, ওটা আর আমাদের দেখার দরকার নেই। আমাদেরকে ম্যাচ জিততে হবে এবং শ্রীলঙ্কাকে বগল দাবা করে ম্যাচ জিততে হবে, এবং কালকে জিম্বাবুয়ে সেটা করে দেখেছে। শ্রীলঙ্কাকে যেভাবে বগল দাবা করেছে, অর্থাৎ শ্রীলঙ্কার মতো একটা টিম যারা অতীতে ওয়ার্ল্ড কাপ খেলেছে, এশিয়া কাপ তো তারা জিতেইছে এবং T20 ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ যা হোক তারা হেরে গিয়েছিল টিম ইন্ডিয়ার এগেনস্টে। কিন্তু শ্রীলঙ্কার কাছে যে সমস্ত নামি দামি বোলার, ব্যাটার, ফিল্ডার, উইকেট কিপার সমস্ত কিছু রয়েছে, সেই টিমকে হারানো জিম্বাবুয়ের মতো একটা টিম, যেখানে তাদের ব্যাটসম্যান বলতে শ্রীকান্তর রাজা, ব্র্যাড ইভ্যান্স এবং তাদের ক্যাপ্টেন। তো সেরকম একটা টিমকে যখন কোনো একটা ছোটো টিম হারিয়ে দেয়, তারপর যে ফিলিংসটা আছে সেটা একটা আলাদা লেভেলের ফিলিংস, যেটা কালকে জিম্বাবুয়ে খুব ভালো রকমভাবে অনুভব করেছে। তো শ্রীলঙ্কা কালকের ম্যাচে 80 রান করে 17.4 ওভারে, যেখানে কামিল মিসারা সর্বোচ্চ রান 20, চরিত আসলঙ্কা 18 এবং দাসুন সানাকা 15 রান করে। জিম্বাবুয়ের তরফ থেকে সিকান্দার রাজা 3 উইকেট, ব্র্যাড ইভেন্স 3 উইকেট এবং ব্লেসিং মুজরাবানি 2 উইকেট নেয়। জিম্বাবুয়ে 84 রান সম্পূর্ণভাবে পূরণ করে দেয় 5 উইকেট হারিয়ে 14.2 ওভার, অর্থাৎ দরকার থেকে তারা 4 রান বেশি করে, যেখানে থাসিয়াঙ্গা মুসিকাওয়া 21-এ নট আউট, রায়ান বার্ল 20-তে নট আউট এবং ব্রায়ান ব্যানেট 19 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে দুষ্মন্ত চামিরা 3 উইকেট, বিনুরু ফার্নান্ডো 1 উইকেট এবং মহেশ থিকসানা 1 উইকেট নেয়। তো আমরা বরাবরই দেখেছি যে কোনো না কোনো বড় টিম ছোটো টিমের এগেনস্টে কিন্তু স্ট্রাগল করে, যেমন সাউথ আফ্রিকা এগেনস্ট নেদারল্যান্ড, পাকিস্তান এগেনস্ট আফগানিস্তান, টিম ইন্ডিয়াও অনেক সময় স্ট্রাগল করেছে, অনেক সময় কেন বেশি, যেখানে টাফ অপোনেন্টের আমরা আশা করি সেটা হয় না, কিন্তু কোনো ক্ষেত্রে এত একটা মাইনর টিম যেভাবে এত স্ট্রাগল করাতে পারে সেটা না দেখলে বিশ্বাস করাটা বড়ই অসম্ভব। বিশেষ করে নেদারল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ, প্রতিবারই যখন সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের এগেনস্টে আছে, কিন্তু সেখানে নেদারল্যান্ডসকে আমরা খুলে খেলতে দেখেছি, অর্থাৎ বিনা ভয় ডরে তারা যেভাবে খেলে, এই যে অ্যাটাকিং মাইন্ডসেটটাই সবচেয়ে বেশি দরকার হয় ওয়ার্ল্ড ক্রিকেটে, যেটা কিন্তু জিম্বাবুয়ের মধ্যে তৈরি হয়ে